দেখ আমাদের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যেহেতু ওই যে ইন্টার কানেক্টিভিটি ফয়দা দিছে এই পৃথিবীতে, তো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি শিখছি, অর্থাৎ পাবলিক পলিসি ইকোনমিক্স টুতে। সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমি শিখলাম বা আমার কারিকুলামে দেওয়া আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ডিসিশন পলিসি মেক করা হয় যিনি চেয়ারে আছেন তিনি যা জানেন যা বোঝেন তার উপর ডিপেন্ড করিয়া। অথচ এই জায়গায় জিডিপির সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায়, কারণ পলিসন পলিসি মেক এমনভাবে করতে হয় যা নিচের থেকে উপর হাতে সবার উপর সমান ইফেক্ট পড়ে। কিন্তু আমি বলবো অক্সফোর্ডের কারিকুলামে ভুল আছে, আবার ভুল নাই। কীরকম ভুল আছে? যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পলিসি মেকার আর ডিসিশন মেকার কিন্তু এক না। এম আই রাইট আর রং? আবার অক্সফোর্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সম্বন্ধে বলছে যে পলিসি মেকিংয়ে যে চেয়ারে আসে তিনি যা বোঝেন যা জানেন তার উপর ভিত্তি করেই তিনি ডিসিশন মেক করেন। তাহলে আবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ঠিক আছে। একজন ব্যক্তি চিন্তা করলাম যে 24 ঘন্টা কীভাবে কাজ করতে পারে। তো 2000 সালে ম্যাট্রিক্স সিনেমা দেখে, তো ম্যাট্রিক্স নাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের, ম্যাট্রিক্সের লাস্ট পার্টে নায়ক তো যে কি মেকারকে খুঁজতেছিলেন। যাই হোক, ফাইনালি যখন করে যে পৌঁছাইলেন, যে রুমে প্রবেশ করলেন, তখন যিনি পরিচয় দিলেন যে আই অ্যাম দ্য টেইলর অফ ম্যাট্রিক্স, এবং তিনি তার হাতে কলম দিয়ে সব দেখাইলেন যে তোমার জন্মলগ্ন হিস্ট্রি থেকে সব কিছু আবজাব, আমলকি হত্তকি বহেরা কালো জিরে সুটকে দা দুল দুল ভার কালা তুমি সাগর পাতা সাগর ফেনা দেউরো মাগির কু থেকে শুরু করে সব কিছু। তো ওকে, এখন তুমি ডিসিশন নিতে, তোমার তো দুটো দরজা, এই দরজায় দিয়ে ঢুকলি তুমি এই বাবা, এই দরজায় দিয়ে ঢুকলি তুমি এ বাবা। কিন্তু তুমি চাচ্ছ এই দরজা দিয়ে ঢুকতি অর্থাৎ মুক্তি, কিন্তু তুমি এই দরজা দিয়ে ঢুকবা না আসলে, এটাও আমি জানি। তারপরও না, তোমার জন্য ওপেন করে দিলাম। কারণ টেইলর জানেন যে রক্তে মাংসের মানুষ এক্সপেকটেশন, ভালোবাসা, কামনা, কাম, বাসনায় আকৃষ্ট। তো উনি ঠাস করে এমন কিছুটা দেখাই দিলেন যে দরজায় দেশে মুক্তির জন্য বেরোতে চাইছিল, সে দরজায় না যেয়ে তার প্রেমিকার দিকে দৌড় দিল। তো 26 বছর আগে যদি সিনেমায় এটি আমি দেখতে পারি, তাহলে আমার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কি 26 বছর পর এসে বাস্তবে এর 26 গুণ হাই ক্যাপাবল একটা রুম কি বানাতে পারবে না? তাহলে একজন মানুষ 24 ঘন্টা কীভাবে কাজ করতে পারে? সেকেন্ড পলিসিটা এর সাথে অ্যাড করছি, ওই যে ইন্ডিয়ার টাটা, ওই যে ডিশ টিভি দেই না, ওই যে পজ করে রাখা যায়, ওই যে নাটক হচ্ছে ওরে বাঘের বাড়ি ভাসি হবে, চলে গেলে এক পর্ব পরে তো দেখতে পারবো না। কিন্তু টাটা তো ওই যে কী জানি পজ করে রাখা যায়, পরে হিসাবে দেখা যায়। একটা পলিসি মনে করে পজ করে রাখা যাচ্ছে, কারণ গোবাতি তো হয়, খাতি তো হয়, আরও কত আনুষঙ্গিক কাজ আছে না 24 ঘন্টায়, আবার 24 ঘন্টায় কাজও করতে হবে। আর 3 হচ্ছে ইনফরমেশন, এক্স্যাক্ট ইনফরমেশন। অ্যান্ড এনএসআইও নাকি আমাকে দেশে ঘুষ খায়, মানে ইন্টারনাল সিকিউরিটির দায়িত্বে যারা, আবার ডিজিএফআই তারাও নাকি বলে আমাকে দেশে ঘুষ খায়। তাই আমি কার ইনফরমেশনে বিশ্বাস করব? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ইনফরমেশনের জন্য নিশ্চয়ই কোনো আরেকটা থার্ড একটা পলিসি অ্যাড করা। তাই 24 ঘন্টা একজন মানুষ কাজ করতে গেলে তখন সে পলিসি মেকার, ডিসিশন মেকার নিজে হতে পারে, বাট তাকে জানতে হবে, বুঝতে হবে, ক্যাপাবল হতে হবে। তো এই কারণে গতকালকে একটা খাওয়ার টেবিলে বসে হোম মিনিস্টার আমার, মানে অর্ধাঙ্গিনী, মানে আমার বউ, পাই তোমার মানে কি ফোন দিয়েছিল মা, ফোনে পাইনি, অবশ্যই তোমার তো ফোন দিলেও পায় না। হয়, এটা ঠিক, বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে গত 10 বছরে, আমার কেউ ফোন দিলে পায় না। পরে কালকে সত্যি কথাটা কইলাম আমি, যে আমি ইন্টেনশনালি এই কাজটা করছি, যে একা থাকার, একা চলার যে কতটুকু কষ্ট, প্যারা, হ্যাঁ যদি কেউ রপ্ত করতে পারে, এবং আমাকে ফোন করলে আমি ফোন ধরি না, আমাকে পায় না, আমি কাজের হোক আর অকাজের হোক হই। এখন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দুটোই আমি এখন, তাইলে আমার আর কেউ ফোন দেবে? পরে তো আগেই হতাম না, এখনও ব্যস্ত, যেতেও ব্যস্ত, আরে হবো কেমনে? তাইলে আমার 2 চোখ সমান করতে কোনো পলিসি গ্রহণ করা লাগবে।
আমি গল্প বললাম অ্যান্ড ইমাজিনারি আর ভিজুয়াল স্টোরি টেল। যদিও আমি ডুব দিছি তো, বাট আমি তো তোমার সাথে ডুব দিই নাই। রোদ লাগাইতেছি শরীরে, ল্যাংটা না হয়ে যায় তোয়ালে খুলে।